ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি যেন 3 সময় দোয়া কবল 3 গুরুর দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। এখন দোয়া হইল গিয়া 6 প্রকার, দোয়া হইল গিয়া 4 প্রকার। কবিরি কিতাবের মধ্যে লেখছেন দোয়ায়ে রহমত, দোয়ায়ে রহমত, দোয়ায়ে তদর্রু, দোয়ায়ে খুফিয়া। দোয়া হইল 4 প্রকার। দোয়ায়ে রহমত আশা উমেদর জবাব। জীবনে মানুষের কত আশা আছে, আশার লাগি যখন মানুষের দোয়া করে এই সময় দোয়া করতে সময় আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করা লাগে। 2 নম্বরে আছে গিয়া দোয়ায়ে রহমত মান্নতর দোয়া। যেই সময় কোনো বান্দায় আল্লাহর কাছে কোনো শিরনি মানিব, আল্লাহর বান্দা কোনো সময় নফল নামাজ মানিব, আল্লাহর কোনো বান্দা কোনো সময় শিরনি আল্লাহ বাস্তে মানিবা, নফল নামাজ মানিবা, ও মান্নতর জিনিস আদায় করার পরে যখন দোয়া করবা এই দোয়াটা করতে সময় হাত উঠাইয়া কিন্তু দোয়া করা লাগে। ভাইলা 2। 3 নম্বরে আছে দোয়া তদর্রু। মুসিবতের জন্য যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো ঘুরাইয়া দেন না। এর লাগি দোয়ায়ে তদর্রু মুসিবতের দোয়া। মানুষের জীবনের মধ্যে মুসিবত আয়, মুসিবত আইব, কিন্তু মুসিবত আইলে আমরা পড়ি কিতা, আমরা কই আলিমকলে কইয়া দিছন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়ায়াতে করিমা আমরা পড়ি। ওয়ায়াতে করিমা পড়িলে আল্লাহ বড় বড় মুসিবতরে আল্লাহ দূর করে। মুসিবতটা কি আল্লাহ কি করেন? উদ্ধার করেন। এর লাগি মুসিবত পড়লে আমরা খতম উতম পড়াই, আল্লাহর কালাম কুরআন শরীফ খতম করাই, বিভিন্ন ধরনের খতম আমরা করি না না করছেন? কুরআন শরীফ খতম করাই। এখন কুরআন শরীফ খতম করাইতে সময় আমরা প্রায় জায়গাত প্রায় বাড়িন্ত খবর লইয়া দেখবা কুরআন শরীফ পড়া হয়, মেসা বগলা নিয়ে তো পড়িতে, আর আমরা বাকিগুলো খালি বারে বইয়ে গফ করি। ইলা হয় না? আমরা কুরআন শরীফ তিলাওয়াত দাঁড়িয়ে দিও যাই না। কুরআন শরীফ যে তিলাওয়াত কোনো মানুষের সওয়াবের উদ্দেশ্য যদি শুনে তাহলে তিলাওয়াতকারীর যতটুক সওয়াব শূন্যওয়ালার আমল নামায় ততটুক সওয়াব আল্লাহ দান করে। মোবাইলও তিলাওয়াত শুনবা শুদ্ধ হইব কিন্তু সওয়াব নাই। আকসর সব উলামায়ে কেরামগণের মত ইনু মাহফিলও আসিয়ে যে নসিহত শুনবা এটার মধ্যে রহমত বরকত যেটা পাইবা, বাড়ির থাকতে বা মোবাইলও ওয়াজ শুনবা আমল করতে পারবা, ফায়দা পাইবা, কিন্তু হি শোনাত ই বরকত পাইতা নাই। ঠিক তদ্রু মোবাইলের রেকর্ডিং যত তিলাওয়াত আছে আপনি শুনিয়া শুদ্ধ করতে পারবা, সুরে একটু শিখিবা, কিন্তু ই শোনাত সওয়াব নাই। এটা ডাইরেক্ট হইল গিয়া হুকুম হইল গিয়া আর একজনের জবান মোবারক দি ডাইরেক্ট তিলাওয়াত যখন তার জবান থাকি প্রকাশ হইব আপনি নিজের কানে শুনবা, ও ওটার মধ্যে হইল গিয়ে সওয়াব। বুঝলি শুনবা? এর লাগি কোনো সময় মোবাইলও খেয়ে আসুন ফজরের বাদে কোনো কোনো জায়গাত ফজর বাদে খেয়রের বাড়িত এমনি তিলাওয়াত নাই, মোবাইল চালু তৈজ সুরাইয়া আসি শুনি তো শুনবা, কিন্তু সব পাইতে না। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন আমরা কুরআন আল কারীম খতম শরীফ পড়ি, কুরআন শরীফ খতম আমরা করি। মিয়া সাহেব হল দাওয়াত দেই নিম্নতম 6 জন ঊর্ধ্বে 10 জন। আজকে আপনার উপরে মুসিবত আইছে, ছেলে বেমার বা মেয়ে বেমার, যে কোনো মানুষ বেমার পড়ি গেছেন, বেমার পড়ার লগে লগে আমরা কুরআন শরীফের খতম মানিলাই, মানিয়া যত জলদি পারি আমরা আদায় করতাম। মিয়া সাহেব হলা নিয়া নাস্তা করাইতাম পারছি না, তবে খতম পুরা করাই দিলাম, ওইব কোনো বাধা নাই। তবে খতম কিছু বেশ মেসা বকল হওয়ার চেষ্টা করবা, জলদি শেষ হইব, মকম্মল খতমটা জলদি পূর্ণ হইব। বলে খতম কতজন বলে একবারে নিচে 6 জনের নিচে কোনো সময় যাইতাম না, আর ঊর্ধ্বে 10 জন হইলে বড় জলদি খতমটা আদায় হয়ে যায়। 10 জন দি কোরআন খতম করাইলে আর কোনো কৈফত থাকে না। বলে তে 6 জন দি পড়াইলে এরা 4 দিন বলে 4 না জবর সময় লাগে, বেশ লম্বা সময় লাগি যায়। 5 জন হইলে আরও বেশি সময় লাগে। তার লাগি 10 জন দি কোরআন শরীফ খতম খরাক কহ। কোরআন শরীফ কোরআন আল কারীম খতম হইত। বেমারি লিয়া হসপিটাল বার হইছেন, কোনো বেমারি মনে করক
অটি রুমর ঢুকানি হয়ে গেছে গিয়া ইদিকে আল্লাহর কালাম কোরআন শরীফ খতমের মধ্যে বসাইছেন, ঠিক আছে, বহুত বালা কাজ। আল্লাহর বন্দেগান কোরআন শরীফ যেন খতম যেটা 30 পারা করা হয়, কোরআন শরীফ খান খতম করার লগে লগে আমরা দেশ একটা হাতিয়া আমরা দেই না। তবে এটা বেহতর হইল গিয়া ভালো হইল গিয়া খতম শেষ দোয়ার আগে যদি আমরা হাতিয়া দিলাই সৎকাটা করিলাই সবটা কি বেশি উত্তম বালা। আমরার দেশ ওইগুলা আগে দেই না বাদে দিন। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله حسبي ربي جل الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله سو خيلك كتورا ذكر قول لي أمرا لا إله إلا الله لا إله إلا الله কেদের মন ঘুমে রইলে জাগন হইলে না এমন দয়াল খোদার নাম লইলি না কেনের মন ঘুমে রইলে জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে মানুষ তুই ঘুমে রইলে জাগন হইলি না মানুষ তুই ঘুমে রইলে জাগন হইলি না
এমন দয়াল খোদার নাম লইলি না কেনের মন ঘুমে রইলে জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না। যাই হোক রাউন্ড চা খাওয়া শেষ হয়ে গেছে না চা আইছে না দেখলাম না খালি কিরিম মন দিতরা খালি ও খাজা নি শুক্রিয়া আচ্ছা যাই হোক তে বক্কা সবর করক একদিন চা আইব আমি থোড়া আলোচনা করি আজ আমার আলোচনা করি এটা ঘুমে আর খুব বেড়াচেরা করে বুঝাইছে আজকে খুব অসুবিধা করে ঘুমর বাড়িয়া শরীর কমজি আজকে আইসি বুঝাইতে বুঝাইতে আইয়াও আপনার মুখা হয় যতটুকু পারি ইনশাল্লাহ নিমু আমি আলোচনা করম কারি সাহেব আইবা তেও আমি আর আমার মন মতো আলোচনা করতে পারি না বুঝে আর বেড়াচার লাগিয়েছি যাই হোক এর লাগে তোরা আলোচনা করি আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতে আমি ও মুসিবতর মাতো আইছি মুসিবতর সময় আমরা দোয়া করি দোয়া করতাম তবে দেখো মুসিবতর জন্য আমরা লাগি সুরাহা আছে আমরা খতম শরীফ আমরা মানি খতম পড়ি না না হয়েছে কোরআন খতম আমরা পড়াই 1 ফাইলা 2 কোরআন খতমর হাদিয়া গুণ দোয়ার আগে দেওয়া উত্তম বালা তবে আমরা দেশের দিন না প্রায় বাদে দিন ওইব কিন্তু দোয়ার আগে দিলাইলে খুব বেশি বালা সদকা করি সদকা দিয়া দোয়াত আমরা শরীক হইতাম ফাইলা 1 খতম 2 নম্বরে আরও খতম আছে খতমে খাজা গান শরীফ বেশিরভাগ রমজান মাস দারুল কিরাতর মধ্যে পড়ানি হয় যদি কারণ তাহলে দারুল কিরাত যেটা খতমে খাজা গান পড়ানি ওইটা খালি দারুল কিরাত নাই খৈলা মারি দারুল কিরাত এই দারুল কিরাতর মধ্যে পড়া হয় প্রত্যেক রমজান মাস ও প্রত্যেক দিন এই খতমে খাজা গান বুজুর গানে দিন হলে একটা ইসিম শরীফ রে ইসমে আজম হিসাবে ব্যবহার করছ হয় একটা ইসিম শরীফ পড়িছন সারা মিলাই একটা খতম শরীফ হয়েছে এর লাগে কোনো মুসিবতর লাগে কোনো ইরাদার লাগে যদি পারন সারা খতমে খাজে গান শরীফ রে পড়ক খতমে খাজে গান শরীফ ই খতম পড়াইতে 5 জন লাগবে ই খতম একলা পড়লে কষ্ট হইব 1000 বার কুল আল্লাহ শরীফ পড়া লাগে একেবারে নিচে 5 জন মেসাব উর্দে 7 জন হইলে জলদি খতম পড়ি যাইব খতমে খাজে গান শরীফ আরও আছে খতমে কাদিরি ই খতম আমরার দেশ বেশ পড়া হয় না মানুষে বেশ খেয়াল করেন না পড়াইন না খতমে কাদিরি এটা ইয়াসিন শরীফ পড়া লাগে আল্লাহর বন্দেগানের জন্য তারপর হইল গিয়া খতমে তুনাজ্জিনাব ওটারে বুজুর্গানে দিন হলে খতম দরিয়া নিছন 1000 বার দুরুদে তুনাজ্জিনা পড়িয়া খতম করলে আল্লাহ বড় বড় মুসিবত থাকি উদ্ধার করেন কোনো মুসিবত পড়লে দুরুদে তুনাজ্জিনা 1000 বার পড়িলে খতমে তুনাজ্জিনা ওটারে কোয়া হয়েছে গিয়া এর লাগে আল্লাহর বন্দেগান খতমে তুনাজ্জিনা পড়িতে হইলে 1012 এক আন্দাজ দরিয়া পড়ন আর একটা হইল গে 4000 বার পড়ন এই 4000 বার খতমে দুরুদে তুনাজ্জিনা পড়িয়া দোয়া করলে এই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন ঘুরাইয়া দিন নাম 4000 বার পড়তেই তা বাক্কা 10 জন মেসাব লাগে আর একটা খতম হইল খতমে নারিয়া এগু বহুত লম্বা দোয়াটা আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানআল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাবু আবর হইয়া গেছে অর্ধেক থাকি বেশ ও যেটা আছে ও খতমে নারিয়া কোন 4444 বার পড়া লাগে মারাত্মক কোনো রোগী যদি থাকত তাহলে 11 জন মেসাব মিলাইতে লাগবো 11 জন মেসাব দিয়া খতমে নারিয়া পড়িলে আল্লাহ বড় ধরনের বেমার আল্লাহ একটা সাইড দিলাই লাগিতা মুসিবত পড়িয়া আমরা খতম পড়াইতাম আর আমরা আসি ইলাও আসি খতম রে গুরুত্ব সহকারে পড়াই না কোনো সময় মেসাব রে তুড়াতুড়ি সৎকা দিয়া চাইমু তুড়া কম পয়সা পড়া নিউজ দাঁড়িবা দিয়া আওয়াও নাই খবরও নাই দোয়াতো নাই কিচ্ছুত নাই বুঝতে ইলা হয় না
দেখ এলাম রে খতম পড়াইছন বাবাই কইছন খতমে কান পড়াইতাম তো পড়াই দিছ তো হইছে তো ও তো হইছে তো জি না খতমর যদি এহতেরাম রাখত খতমর লগে তখন দেখবা ই খতম ফায়দা বেশ ই খতম ফায়দা বেশ বিসমিল্লাহর খতম আছে সহজ বিসমিল্লাহর খতম যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন না বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াত যেটা আছে ওটা 786 বার পড়িয়া বিসমিল্লাহর বিশেষ করিয়া খতম আদায় করক্কা বাবা এর লাগে দয়া করিয়া 786 বার পড়িলে মা বোনকলে পারলে পড়ক্কা দয়া করিয়া খতমে খাজে গান যদি পারেন পড়েন না হয় সপ্তাহে সুজা খতম হইল খতমে মানে বিসমিল্লাহর খতম একবারে সুজা বিসমিল্লাহর খতম একবারে সুজা আধা ঘন্টা লাগে তসবি আতরিলে নিজে নিজে পড়তে পারবা ও মুসিবত আই গেলে গিয়া মুসিবতর জন্য বন্দা হলে যখন দোয়া করবা সেই দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে এর লাগে আল্লাহর বন্দেগান মুসিবত সম্পর্কে সর্বশেষে আরো তোরা আলোচনা যার জন্য বিশেষ করিয়া দোয়ায় খফিয়া প্রস্রাব পায়খানার যাওয়ার সময় যে দোয়া যেটা করা হয় এই দোয়ার মধ্যে হাত উঠাইতে লাগে না এর লাগে 3 প্রকার দোয়া হাত উঠাইতে লাগে আশা উমেদর জন্য দোয়া মান্নতর দোয়া মুসিবতর দোয়া আর প্রস্রাব পায়খানার যাওয়ার সময় দোয়া হাত উঠাইতে লাগে না আরও কিছু মসনুন দোয়া আছে এটা দোয়া আপনার আমার ফড়িতাম ইনওয়ার হাত উঠানিও লাগে না ভাত খাইবার আগে কিছু ফড়া আছে বা খাইতে সময়ও ফড়া আছে এটাত হাত উঠানি লাগে না হাত উঠাইবার দরকার নাই প্রয়োজন নাই মসনুন দোয়া খানির মধ্যে বরকত হইব খানি আল্লাহ দিনে দিনে রিজেকর মধ্যে কুশা দেখি দিব রিজেক দিনে দিনে বাড়িব অভাব থাকতো নাই মানে রিজেক কোনোদিন কমতো নাই রিজেক কোনোদিন কমতো না একটা আমল বাদ যেই সময় মা বই নকলে বাড়িয়া সামনে আনি লাইবা ও সময় ফড়া আরম্ভ করে দিতাম কিলা ফড়া আরম্ভ করতে পারে আল্লাহর বন্দেগান দেখ সর্বপ্রথমে একবার দুরূদ শরীফ পড়িবা তারপরে সূরা ফাতিহা একবার পড়বা কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়িবা আবার দুরূদ শরীফ একবার ও পড়া গুণ পড়িয়া কইতা আল্লাহ সারা পড়ার সওয়াব নবীজির রূহের উপরে কুল উম্মতে মরহুমার রুহের বার মধ্যে পৌঁছাইয়া দাও আর আল্লাহ আমার রিজেকের মধ্যে আপনি বরকত দেও কইয়া আপনি এই ফড়াটা আদায় করিয়া আপনি খাওয়া আরম্ভ করবা যারা প্রত্যেক দিন খাইবার আগে সূরা ফাতিহা একবার ইখলাস শরীফ 3 বার আগে করে দুরূদ শরীফ পড়িয়া খাইবা সওয়াব উম্মতে মরহুমার রুহের মধ্যে পৌঁছাইয়া খানি খাইবা এরার রিজেক আল্লাহ কোনোদিন কমাইতো না কোনোদিন তারে আল্লাহ উপবাস জমিনও রাখতো না হক সুবহানাল্লাহ ইনু বাক্কা পড়া না ই ফড়া তো বাক্কা সময় বোঝা যায় না জি না বেশ সময় নাই এটা সারাও 2 মিনিট হয়ে যায় গিয়া সূরা ফাতিহা আর 3 বার ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়িতে 2 মিনিট হয়ে যায় গিয়া এর লাগি ও ফড়া গুণ পড়িলে আল্লাহ কোনোদিন উপবাস রাখতো না আল্লাহ রিজেকের মধ্যে কমি করতো না আল্লাহ আপনারে আমারে ভিক্ষার হালত নিয়ে পৌঁছাইতো না রিজেকও আল্লাহ হর হালতে বরকত দিব আর একটা দোয়া হইল গিয়া আবুল হাসান শাহজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বিশেষ করে আল্লাহর বন্দেগান তাই নিজে বর্ণনা দিছেন এই দোয়াটা পড়াটা বড় উত্তম হিজবুল বাহার যেটা আমরার তরিকতর সবকর মধ্যে দিছত ওখানোর মধ্যে লাগছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ইগু দোয়া প্রায় পারিনেন মসজিদে ইমাম সাহেব পড়াইছে এই দোয়া যেটা আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম সকালে যদি ফজর বাদে যদি 3 বার পড়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ হর ধরনের বলা গজব থাকি আল্লাহ রেহাই দিবা আর বিকালবেলা যদি কেউ পড়েন ফজরের আগ পর্যন্ত আল্লাহর হেফাজতে রাখবা এর লাগি সকালে 3 বার বিকালে 3 বার পড়ার চেষ্টা করক আর যদি বুঝেন কোনো মানুষে কোনো কিচ্ছু খাওয়াইলার সন্দেহ জাদু করে খাওয়াইয়াও তো মানছে কোনো সময় মানুষ বেমারি বানাইলাই জাদু করিলার আমারে খবল ফোড়া খাওয়াই দে জিলাপি ফোড়া খাওয়াই দে খাওয়াইতে পারবো না বলছে জিলাপি যদি ফড়িয়া ফৌদি খাওয়াই মিঠা লাগাই দিব
মিঠা লাগাই দিব। এর লাগে বিশেষ করিয়া কেউরা যদি সফল ফড়িয়া খাওয়াই দে, কোনো সময় চিনি ফড়িয়াও খাওয়াই দে, নিজের যদি সন্দেহ থাকে তাহলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, ওটা ফড়িয়া যদি 3 বার ফড়িয়া খানিটা খাইলাই, তাই যে মন্ত্র পড়িসলা, যে ইসিম পড়িয়া দিসলা, আপনারে জাদু কর্তা ই জাদুর গুণ যেটা আছে এটাও দোয়া কাটিলাই, ইহা তককে 20 পর্যন্ত ফানি করি ফেলাই দি। ওরে আল্লাহর বান্দাগানের লাগি দোয়াটা পড়া হইল গিয়া অত উত্তম। ওয়াজিবাত ফাইবা। আর হিজবুল বারও আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এর লাগি বিশেষ করি আমরা খানির মধ্যে কিছু দোয়া আছে, খানির মধ্যে কিছু দোয়া আছে বাবা, এই দোয়াগুলা বিশেষ করে আমরা পড়ে দাম। খানিগুলা আমরা সামনে যেই সময় হাজির হয়ে যাইব, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এইভাবে আমরা কি করতাম, দোয়াটা করতাম। ভাত খাইতে সময় বিসমিল্লাহি আলা কিতা পড়ি, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ ওলারাডি। আর মেইন হইল গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বারাকাতিল্লাহ কইলে এই খানির মধ্যে আল্লাহ বরকত দেয়, কিন্তু বিসমিল্লাহ কইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। আর খানির মাঝে মাঝে হোক, আগে হোক বা শেষে হোক, ও দোয়াটা পড়িতাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। মানুষে আল্লাহ যখন তারে খাওয়াইবা, আমারে আপনারে খাওয়ানোর পরে আমরা এই সময় বেশি করি আমরা দোয়া করতাম, শুকরিয়া আদায় করতাম। যত বেশি মানুষে শুকরিয়া জীবনের মধ্যে আদায় করব, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এইভাবে যখন বন্দা হলে শুকরিয়া আদায় করব, আল্লাহ এই বন্দা রিজেকের মধ্যে কি করব, বরকত ডালিয়া দিব, রিজেকও আরো বরকত হয়ে যায়। এর লাগি একদিন নবীজি শয়তানকে কইসলা, শয়তান তো আইসি আল্লাহ রসুলের কাছে, ফরিয়াদ হইল। নবীজি কইলা, রে শয়তান তুন খানি কিলা ভাস? শয়তানে উঠিয়া কইল, ইয়া রসুল, আমার খানির কোনো অভাব নাই, যেন খানি খাইতে সময় বিসমিল্লাহ কইন না, আমি তার খানির শরিক হয়ে যাই। বুঝাইছুন? এর লাগে আনা বিসমিল্লাহ খুব বেশি খাইন এক গুড়ে, বুঝাইছুন? যারা আনা বিসমিল্লাহ খাইন এরা খাইন বেশ, আর বিসমিল্লাহ কইয়া খাইলে কম খানি ফেট পড়ি যায়। খানির মধ্যে একটা কিতা হয়, আল্লাহ বরকত দান করিল। খেয়াল করছেন? এর লাগে বিসমিল্লাহ কইয়া খাওয়া, ই খানির মধ্যে কিত হইব, বরকত হইব, আল্লাহ বরকত দিব, হইব আপনার আস্তে মাতক। এর লাগে বিশেষ করিয়া খানির মধ্যে বরকত হইব। ও আমরা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর ওটা আমরা কিতা করতাম, পড়িতাম। এখন দেখো দাওয়াত খাইয়াল তো আমরা দোয়া পড়ি, এটা দোয়া মনে আসেন, ভুরুবালা পড়িছিলাম, ছোটবেলা মসজিদও পড়িছিলাম, মেসাবে শিখাইছিল, এখন তা মনে মনে নাই, কি ছুটি গেছি আমি বুঝবো। আর তা মাঝে মাঝে ছুটি যায়, কারণ দোয়া সারা মনের হইতো সফলা আরম্ভণিত বিসমিল্লাও আমরা নাই, ইলা হালতে চলেন না, যেহেতু মাতি তো খালি খানি চলে, ফলা শুকনা গুটি খাইতরা, বুঝাইছিল বেশি বেটা খোয়ালা ফাফড়ো খামড় মাড্ডা। এটা হোটেলও মাঝে মাঝে দেখা যায় জুতা ফাও, বেল্ট খোলা আর খানি শুরু হয়ে গেছে, এটা বিসমিল্লা বিসমিল্লা নাই, কিয় আর বিসমিল্লা তো মাতি চলে। এর লাগে কইয়ার বাদ খানি শেষ হইয়ালে এক দোয়া পড়ি, ইটা সারা শিকিতা, ইটা দোয়া পড়িলে রিজেক বরকত, নবীর সুন্নত, আল্লাহর রসুলের একটা সুন্নত যদি কোনো মানুষে যদি বালা করে পাকড়িয়া ধরে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, নবী যে ফরমান খেয়েও যদি আমার একটা সুন্নত রে মহব্বত করলো, সে আমারে মহব্বত করলো, আমারে মানলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার একটা সুন্নতের উপর অনুসরণ করলো, সুন্নত রে সে মানি লাইল, কানা মাই ফিল জান্নাহ, এই বান্দার লাগে আমি কিয়ামতের দিন আমার হাসর নসিব হইব, মানে আমার লাগি তার হাসর নসিব হইব কিয়ামতের দিন। যে বান্দা আমার সুন্নতের উপর আমল করলো, সুন্নত রে মানি আনিল।
খেয়াল করছেন বাদ যে একটা সুন্নতরে পালন করলো, সুন্নত মালিয়া নিল, এই বন্দার কিয়ামতর দিন আমার লাগে হাসর নসিব হইব। সুবহানাল্লাহ। এর লাগি ভাত খাবার পরে আমরা পড়িতাম আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকি মান সাকানি।